Hello everyone, welcome back to our channel. Welcome to our new vlog. I hope everyone is doing well. আজ আমরা একটা নতুন ডেস্টিনেশনে যাচ্ছি, সেটা হলো আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড। তো এই জায়গায় আগে আমরা কোনোদিনও যাইনি, এটা আমাদের ফার্স্ট টাইম হবে। আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা পার্সোনাল কাজে এত ব্যস্ত হয়ে গেছি যে আমরা কোথাও ট্রিপ করতে পারছি না, প্লাস কোনো রকম জায়গায়ও যেতে পারছি না। একদিন পর একটা ট্রিপ করার সুযোগ হলো, তো ভাবলাম যে কেন মিস করব ব্লগ বানানোর জন্য। আমাদের আগামীকাল ভোর 5টার সময় ফ্লাইট কলকাতা থেকে, তো আমাদের অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে এয়ারপোর্ট পৌঁছে যেতে হবে। তো এখানটা বেশি দেরি না করে চলো এয়ারপোর্টে দেখা হচ্ছে। এখন আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি আজকে একটু তাড়াতাড়ি আসলাম, আমাদের ফ্লাইট অ্যারাউন্ড 5টার সময়, এখন অলমোস্ট 3টে বাজে। তো অ্যাকচুয়ালি আমাদের লাগেজ একটু বেশি আছে, তাই ভাবলাম যে কিছুক্ষণ আগে এসে আমরা লাগেজগুলো ভালো মতন চেকিংয়ে দিয়ে দিতে পারি, কারণ ক্যাবিনে তো আমাদের অল্পই ব্যাগ যাবে, মেন যাবে হচ্ছে চেকিংয়ে। হ্যাঁ, এখন আমার ওয়েব চেকিং করা আছে, আশা করি কোনো প্রবলেম হবে না। গেট এখনো খোলেনি, বাট ওয়েব চেকিং এর গেট খোলা আছে। তো আমি সাইড দিয়ে একবার এন্ট্রি নিয়েছি, দেন আবার ক্যাচ করছি। তো আমাদের ব্যাগ চেকিং প্লাস সব যেটা ভিতরে ফর্মালিটিস আছে সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের গেটের সামনে এসে বসে আছি। তো ওখানটা কফি নেব, বাট কিছু কিছু দোকান খুলেছে, কিছু কিছু দোকান খোলেনি। আই হোপ জার্নিটা ভালো হোক। তো এখন কিছুই না, এখন কিছুক্ষণ বসে থাকবো, কিছু পিকচার ক্লিক করবো, অ্যান্ড দেন ফ্লাইট বোর্ড করবো। তো আমরা পোর্ট ব্লেয়ারে এখন পৌঁছে গেলাম। তো এখন আমাদের 2 নম্বর বেল্টে ব্যাগ আসছে। তো অনেকক্ষণ দাঁড়াতে হলো, এখানে এসছি মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে, আমাদের ব্যাগ আসছিল না। তো এখন আমরা ব্যাগ কালেক্ট করে নিলাম। তো এখন আমরা বাইরে বেরোচ্ছি। আমরা যে হোটেলে থাকবো সেখান থেকে ক্যাব পাঠিয়েছে, তো আমাকে ফোন করেছিল। তো বাইরে গিয়ে এখন দেখি কে দাঁড়িয়ে আছে, তাকে আইডেন্টিফাই করি। চলো, পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টটা একটু বেশি বড় না, ছোটর মধ্যে, বাস ভালো, বেশি খুঁজতে হয় না কিছু। জার্নিটা প্লেজেন্ট ছিল। তো এখন আমরা বেরোই বাইরের দিকে। তো এখন আমরা আমাদের ক্যাবের দিকে যাচ্ছি। মেঘা, গরম আছে না? গরম তো লাগছে, ভালোই গরম লাগছে। হোটেলে আমরা পৌঁছে গেছি, আইডি সব সাবমিট করলাম। এখন ওরা চেক করছে আমাদের স্লট, আর ওয়েলকাম ড্রিঙ্ক আমাদেরকে দিল। ভালোই লাগছে। আফটার নাও লেটস সি কি হয়। আমাদের টাইম দেওয়া আছে 1টার দিকে বেরোনোর। তো আমরা ফ্রেশন আপ হই, তারপর আমরা বেরোবো নতুন জায়গায়। তো আমাদের সাথে থেকো। তো এখন হোটেল রুমে চলে এসেছি। হ্যাঁ, ওখান থেকে ঢোকার সময় কিছু দেখালাম না, অ্যাকচুয়ালি বাইরে খুব গরম পড়েছে, এই জন্য তাড়াতাড়ি করে এসে ফ্রেশ হলাম। আর এখন যাচ্ছি সুইমিং পুলে। অ্যাকচুয়ালি আমাদের 1টার মধ্যে বেরোতে হবে, তো এখন 1 ঘন্টা আগে সুইমিং করব, দেন এসে স্নান টান করে নেব, করে লাঞ্চ করে 1টার মধ্যে আমাদের বেরোতে হবে। তো একটু টাইট শিডিউল আছে, বাট হোপফুলি ম্যানেজ করে নেব। তো তোমরা কেউ করবে না তাহলে সুইমিং? মানে মা করবে, তুমি করবে না? আমি ভিডিও করবো। ওকে, দেখ, একজন তো দরকার ভিডিও করার জন্য, তো সেটা মেঘা বেরিয়ে গেল। ফরচুনেটলি ও সুইমিং করতে পছন্দ করে না, তো ভালোই হলো। পছন্দ না, আমি পারি না অ্যাকচুয়ালি। তো এখন আমিও রেডি হব, আগে শাওয়ার নিয়ে নেব। শাওয়ার নিয়ে নামবো। হাওয়া দিচ্ছে খুব,
এখন এখানটা দেখে মনে হচ্ছে যে 3টা-4টা বাজে, 2টা বা 3টে বাজে, বাট অরিজিনালি এখন 9টা বাজে। তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। আমাদের সুইমিং করে অনেকক্ষণ আগেই চলে আসলাম, হাফ অ্যান আওয়ার মতন হয়ে গেছে। তারপর এখানটা এসে স্নান বান করলাম, একটু হালকা রেস্ট করলাম, দেন এখন লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা বেরোবো হচ্ছে একটা বিচ আছে, সামথিং নামটা আমি ভুলে গেলাম, সেই বিচে যাব প্রথমে, দেন ওখান থেকে যাব সেলুলার জেল। ওখানটা প্রথমে সেলুলার জেল দেখবো, তারপরে আবার বেরোবো, আবার ওখানটা ঢুকবো লাইট শো হয় সেটা দেখার জন্য। তো সেটা দেখে হয়তো আশেপাশে কোথাও আর একটু এক্সপ্লোর করবো। তো চলো, এমনি একটু টাইট শিডিউল চলছে, তো ঝটপট যাই, তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই, খিদেও পেয়েছে সবার। একটু দেরি হয়ে গেল লাঞ্চ করতে, তো এখন বাজে অ্যারাউন্ড 1:30। আমরা বেরোই সাইট সিনের জন্য। এমনি দেরি হয়ে গেছে, একটু বসেছিল দাদা, আগে এসে অনেকক্ষণই বসেছিল, হাফ অ্যান আওয়ারের মতন। আমাদের হাফ অ্যান আওয়ারের মতন একটু লেট হয়ে গেল, বাট ইটস ওকে। তো লেটস গো। তো এখন আমরা এসে গেছি করভিন্স কপ বিচে, কোড মি ইফ আই এম রং। তো এখানটায় একটা ছোট বিচ আছে, ওখানটাই লোকাল বিচ যেটা বলে, এখানটা বেশি ক্রাউড নেই। হ্যাঁ, হালকা ফুলকা কিছু অ্যাক্টিভিটিস আছে, ওয়াটার অ্যাক্টিভিটিস। তো আগে একটু বিচটা দেখে নিই, তারপরে ওখানটা যাওয়া যাবে। আর তার মধ্যে সেরকম প্রিপেয়ার হয়ে আসিনি যে জলে যেতে হবে, এখানটা কিছুটা জলে ওয়াক করে যেতে হবে, দেন বোটে উঠতে হবে। এখন হয়তো কিছু প্যান্ট ভিজবে, তো এখন দেখি এইটাই করব। এটাই একটা স্মল বিচ। আর হ্যাঁ, আমরা আসছি এখন সাইট সিন। এখান থেকে যাব হচ্ছে সেলুলার জেলে, তো সেখানটা গিয়ে তো আবার সেটা দেখাবোই। তো হ্যাঁ, এখন যাই আইল্যান্ডটা, স্নেক আইল্যান্ডে বোটে করে। তো গিয়ে দেখি এমন কি আছে ওখানটায় যেটার জন্য ওটা ফেমাস। আসলে ওরা বললো যেটা, যে ওটা নাকি এরিয়াল ভিউ, যদি উপর থেকে দেখো তাহলে এরিয়াল ভিউতে ওটা স্নেকের মতন লাগে, সেই জন্যই ওটার নাম স্নেক আইল্যান্ড রেখেছে। প্রথমে তো ভাবছিলাম ওখানটা স্নেক আছে তাই স্নেক আইল্যান্ড, বাট সেটা না। এনিওয়েজ, জোকস অ্যাপার্ট, সো লেটস সি। আইল্যান্ডটা হলো এই জায়গাটা, এই জায়গাটা আইল্যান্ড। এই জায়গাটা থেকে টিকিট काटते হবে। नियर बाई आइलैंड तक जाएंगे सर, उतरने की परमिशन नहीं है। ओके, हाँ, क्योंकि रॉक्स वगैरह रहता है ना, उतरने की परमिशन नहीं है सर। एक्चुअली वो कहता है, इसलिए मैं बता रहा हूँ। वो जो है वहाँ पे आपको लेकर के जाएंगे, तो प्रॉपर वहाँ पे कोई जेट्टी वगैरह नहीं है, तो इसलिए उतरने की परमिशन नहीं है। जो अंडमान का सबसे स्मॉलेस्ट आइलैंड है, उसको आप देख करके वहाँ का ब्यूटी एंजॉय करके आ जाए। नहीं, वहाँ पे बोट को होल्ड करेंगे, आप वो आइलैंड को देखिए, फोटोज वगैरह खिंचाइए बढ़िया से बोट में, देन आपको वापस लेकर के आएंगे। उतरने का परमिशन नहीं है यहाँ पे। क्या है ना, 57 जो मैंने आपको बताया 573 आइलैंड है, जिसमें सिर्फ 37 में लोग मतलब जाते हैं, बाकी सारा ऐसे खाली पड़ा हुआ। हम तो জলে গেলে ভিজে যাব, আমরা প্রিপেয়ার হয়ে আসিনি। আমার তো এভাবে উঠিয়েছি, মেঘাটাও ঠিক স্কার্ট পরেছে। कौन सी में बैठ गई मैडम? बैठ गई मैडम? पानी है। भाई চালাচ্ছে, চলো। সো এটাই হলো সেই স্নেক আইল্যান্ড যেটাকে বলে। আমরা এই যে পুরো ভিজে গেছি, ঠিক আছে। আইল্যান্ডে ওঠা অ্যালাউড নেই,
হ্যাঁ আমরা দূরের থেকে এটা দেখছি, এনজয় করছি। হ্যাঁ, এইদিকে পুরো ওই বিচটা। नारियल पानी कितना भैया? হ্যাঁ 50। এখন আমরা এখানটা নারিয়াল পানি খাচ্ছি। এই সাইডে সাইডে অনেক ছোট ছোট দোকান আছে, সুভিনিয়ার্স এর সব কিছু, খাওয়ার, ম্যাগি ব্যাগি খেতে চাইলে, কেউ কিছু কিনতে চাইলে এখান থেকে কিনতে পারো। আর এখান থেকে পুরো ল্যান্ডস্কেপ ভিউটা বিচের। আমরা ওইখানটা কোথাও একটা কোনো আইল্যান্ডে গেছিলাম। আইল্যান্ডটা কোথায় গেল? ওই যে এখানটা, এই আইল্যান্ডটাতে গেছিলাম। এটা ফুল ল্যান্ডস্কেপ ভিউ। তো এখন আমরা নারিয়াল পানি খাই, খেয়ে এখান থেকে আমরা যাব সেলুলার জেলে। আমাদের যিনি ড্রাইভার আছে তিনি বললো যে 3টার মধ্যে গেটে দেখা করতে। তো এখন অলমোস্ট 3টা বেজে গেছে। তো এখন এখান থেকে নারিয়াল পানি খেয়ে এখান থেকে সি অফ করি। তো আমরা এখন সেলুলার জেলের সামনে চলে এসেছি। এখন যেখানটা আমাদের গাড়ি ড্রপ করলো সেখান থেকে 50 মিটার ওয়াক আছে, তারপরে ওখান থেকে এন্ট্রি নিতে হবে। তো ওখানটা যায় টিকিট হয়তো কাটতে হবে ভিতরে ঢোকার জন্য। তো লেটস সি। হ্যাঁ, ওখানটা থাকবে, স্টাফ থাকবে যারা আমাদের কোঅর্ডিনেট করে দিবে। তো এখন 50 মিটার আগে হাঁটি, দেন এন্ট্রি নিচ্ছি সেলুলার জেলে। সো লেটস ওয়াক। স্টিল নাও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ওয়ান স্টেপ টুগেদার। এটা হলো সেলুলার জেলের মডেল, যেটা এখানে তৈরি আছে। আর এগুলো হলো প্রিজনারদের ড্রেস, বাকি সব যেগুলো ওদের ইউজ করতো ওগুলো সব রাখা আছে এখানে। এগুলো লক। এটা হলো ওদের টর্চার রুম। আর এভাবে ওদেরকে টর্চার করা হতো, সেগুলোর পোর্ট্রেট করা আছে। এভাবে ওদের টর্চার করা হতো। ব্রিটিশরা যাদের টর্চার করতো প্রিজনারদের, এভাবে মারতো সবাইকে। আর এটা হলো সেই জায়গা যেখানটা প্রিজনারদের বলা হতো অয়েল বের করতে কোকোনাট থেকে, আর তারা সারাদিন লাগিয়ে অয়েল বের করতো এই মেশিনের মাধ্যমে। খুবই কষ্ট করে সেই তেল বের করা হতো। এগুলো সব প্রিজনারদের সেল, খুবই ছোট, 13 ফিট বাই 7 ফিট, যেখানে প্রিজনারদের রাখা হতো। এই জেলের দেওয়ালগুলো অনেক কথা বলে আমাদের দেশের ফ্রিডম ফাইটারদের কষ্টের কথা, যাদেরকে টর্চার করা হতো। সো ওনাদের মধ্যে একজন যিনি ফ্রিডম ফাইটার ছিল, বীর সাভারকর, ইনার হলো এটা সেল। ওনাকে এখানটা আলাদাভাবে রাখা হতো এক্সট্রা সিকিউরিটি দিয়ে, কারণ ওনার অনেক হিস্ট্রি আছে, সেটা গুগল করে দেখতে পারো। হি ইজ ওয়ান অফ দ্য ফ্রিডম ফাইটার যিনি অনেক সংগ্রাম করেছিল। এখন এখানটা বসে আমরা ঘুগনি খাচ্ছি।
সেলুলার জেল ভিজিট করা কমপ্লিট। এখন ওয়েট করছি লাইট শোর জন্য, যেটা 5:30 থেকে আবার এন্ট্রি হবে। মেঘা আর মা এখানটা ঘুগনি খাচ্ছে, আর ঠিক এখানটা সি পাশে সি ভিউ। তো আমরা লাইট শোটা যেটা দেখলাম সেলুলার জেলে, ওখানটা ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি নিষেধ ছিল, তো আমি সেরকম কিছু ভিডিও বা ফটো তুলিনি মানে কি তুলতে পারিনি। তো ওটা দেখে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তো এখন হোটেলে চলে এসেছি। হ্যাঁ, এখন একটা ভালো রেস্টুরেন্টের নাম শুনেছি এখানটা, সি ভিউ সামথিং কি রেস্টুরেন্ট আছে, তো সেই রেস্টুরেন্টে ডিনার করতে যাওয়ার প্ল্যান আছে। তো এই তো 8:30 দিকে ক্যাব চলে আসবে, তো তখন বেরোবো। তো আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমরা এতটা ব্লগ দেখে থেকেছো তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর আগামী দিনে আবার কালকে নতুন একটা ব্লগ আসতে চলেছে, সো স্টে টিউনড। টাটা।